বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন ৫ জন, আহত অন্তত ৩৫ জন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন। সেখানে রয়েছেন সহকর্মী চপল সাহা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চপল, নিহত যারা হয়েছেন তাদের সবার পরিচয় শনাক্ত হয়েছে কিনা এবং এতগুলো মানুষ আসলে সেখানে জড়ো হয়েছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা, প্রশাসন কি বলছে জানাবেন। হ্যাঁ, আপনি আসলে যেমনটি বলছিলেন টুম্পা, আসলে নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আসলেই ঘাটতি ছিল। কারণ এরকম একটা উঁচু রথ কোনোদিন একটা শহরের মধ্যে চলতে পারে না, যেখানে রথটার উপরে একটা ধাতব পদার্থ ছিল। আপনি জানেন যে গোটা বগুড়া শহরের গতকালের এই ঘটনাটা যেন এমন হয়ে গেছে যে গোটা শহরে টক অফ দ্য টাউন হয়ে গেছে। এই মানুষ মৃত্যু এত লোক ছিল সেখানে, সেই লোকগুলোর মধ্যে অধিকাংশ লোক কিন্তু এখানে যারা ভর্তি হয়েছেন বর্তমানে ২৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আপনার হলো ২২ জন আপনার হলো মহিলা এবং ৬ জন হলো পুরুষ। এরাও কিন্তু আশঙ্কামুক্ত তা বলা যাবে না, তবে আমাদেরকে সহকারী পরিচালক এখানকার যিনি ডাক্তার ওয়াদুদ হোসেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে যারা আছেন তারা মোটামুটি শঙ্কামুক্ত, আর যে ২ জন খুবই খারাপ অবস্থা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার ঢাকাতে। একজনকে ঢাকা আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারপরেও এখান থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন তারা। এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনার হলো ৫ জন মারা গেছেন, তাদেরকে হস্তান্তর করা হয়েছে এবং তাদের সৎকার করার জন্য আপনার ২৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে যেন তারা সৎকার করতে পারেন। আর একটা কথা বলে রাখি যে এই বর্তমানে এই হাসপাতালে যে চিকিৎসা কিন্তু একেবারে খারাপ হচ্ছে তা বলবো না, কারণ আমরা দেখে এসেছি, ভিতরে গিয়েছিলাম, সেখানে চিকিৎসা পদ্ধতি দেখলাম, ভালো চিকিৎসা হচ্ছে। এবং তারপরেও কিন্তু একটা কথা থাকে যে বার্ন রোগী কোনো নিশ্চয়তা নেই, এটা আমাদেরকে ডাক্তার বলেছেন। মোটামুটি এই ছিল আমাকে সর্বশেষ টুম্পা।